চলতি বছরের ৩০ জুন সপ্তাহের ঠিক এই দিনে তৎকালীন সরকারের অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাশ করেছিলেন ৭,৯৭,০০০ কোটি টাকা। যেই বাজেটের একটি বিশাল অংশ ৫,৪১,০০০ কোটি টাকা আহরণ করার লক্ষ্য ছিল রাজস্ব খাত থেকে। কিন্তু ৫ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর তার দোসররা দেশ ছেড়েছেন, রয়েছেন অনেকে আত্মগোপনে। ফলে দেশে বৈধ করদাতাদের সংকট দেখা দিয়েছে। আর এ নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন বা কি বলছেন? একজন ব্যবসায়ীর কাজ কি? ব্যবসা করবেন রাজনীতিবিদের কাজ কি? সরকার একটা দেশে পরিবর্তন হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো সেই পরিবর্তনে যদি 70% উপরে ব্যবসায়ীর ইনভলভমেন্ট রাজনীতিতে থাকে এবং তাদের প্রভাব যদি এই বিজনেস সেক্টরগুলিতে পড়ে, তাহলে অর্থ আপনার রাজস্ব আহরণের পরিমাণ কমে যেতে বাধ্য। এনবিআরকে এখন এই ট্যাক্স পেয়ার, ভ্যাট পেয়ার বাড়ানোর জন্য মানে আপনাকে চেন তৈরি করতে হবে। চেন বলতে আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিগুলি আছে বা যে কমার্শিয়াল ইম্পোর্টার আছে, তারা ম্যানুফ্যাকচারিং করে একজন ডিস্ট্রিবিউটরকে দিচ্ছেন। সেই ডিস্ট্রিবিউটরকে ভ্যাটের আওতায় আনতে হবে। উনি এটা রিটেল ভোক্তা পর্যন্ত যাওয়ার জন্য রিটেলারকে দিচ্ছেন, রিটেলারকে ভ্যাটের আওতায় আনতে হবে, ট্যাক্সের আওতায় আনতে হবে। কারণ আসলে তো তারা ট্যাক্স পেয়ার হয়। এক কথা হচ্ছে চেইন ধরে কথা বলতে হবে। আপনাকে চেন ধরে, সাপ্লাই চেন ধরে আপনাকে ট্যাক্স পেয়ার বাড়াইতে হবে। দেশের শিল্প থেকে বাণিজ্য সব জায়গায় দলীয়করণ, রাজনীতির প্রভাবে যে পরিবর্তন ঘটল এবং রাজস্ব খাতে যে সংকট তৈরি হলো, সেটি তো জানালো এক বিশেষজ্ঞ। কিন্তু সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কি ভাবছে? আমরা সাধারণ মানুষ হিসাবে এই বিষয়টাকে যেটা দেখতেছি, এটা হচ্ছে খুবই একটা সংকটপূর্ণ অর্থনৈতিক যে ব্যবস্থা বর্তমানে চলতেছে। আমরা চাই আওয়ামী লীগ থাকতে যারা কর দিত বৈধভাবে, তারা যেন বাংলাদেশ এখন তারা কর দিচ্ছে না। সো আমরা চাচ্ছি যে তারা এই কর দিয়ে আমাদের অর্থনৈতিক পরিবর্তনটা, যে সংকট ছিল, এটা যাতে পরিপূর্ণ হয়। আসলে নতুন একটা সরকার দীর্ঘ 15 বছর পর এরা মানে সরকার পরিবর্তন হয়েছে। তো স্বাভাবিকভাবেই বিগত সরকারের যারা ছিল, নেতাকর্মী ছিল, অনেকেই, অনেক শিল্পপতি থেকে শুরু করে অনেকেই ছিল, এরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো আমি মনে করি নতুন সরকার স্থিতিশীল হলে এবং এনবিআর যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, নতুন করে করদাতা সৃষ্টি হবে, তারা কর দিবে। তো সে বিষয়ে আসলে নিরাশ হওয়ার কিছু নাই। কমছে ঠিক আছে, কিন্তু এক সময় এটা স্বাভাবিক হয়ে যাবে। কারণ অন্তর্বর্তী সরকার, নতুন সরকার, দেশ এখনো গুছালো না। ধীরে ধীরে গুছানো হলে বা একটা নতুন সরকার আসলে, নির্বাচন হওয়ার পরে তো একটা নতুন সরকার আসবে, তখন আশা করা যায় যখন সরকার এটা মানে গুরুত্ব দিবে, তখন করদাতাও মোটামুটি বেড়ে যাবে। করদাতাদের সংখ্যা কমেছে, কিন্তু মানুষের মধ্যে আশা তারপরও রয়েছে। তারা বলছেন যে যারা আসলে কর দেওয়ার উপযোগী রয়েছে, তাদের প্রতি জানাচ্ছেন কর পরিশোধের আহ্বান। পাশাপাশি সাধারণ মানুষ বলছে যে নির্বাচিত সরকার যখন আবার দেশের দায়িত্ব নেবে, তখন করদাতার সংখ্যা বাড়বে, দেশে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।